ভারত পাকিস্তান পাল্টাপাল্টি হামলায় এখন পর্যন্ত ভারতের 5টি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করছে পাকিস্তান। পাকিস্তানি সামরিক বাহিনীর মুখপাত্র গণমাধ্যমকে জানান, এর মধ্যে 3টি ফ্রান্সের তৈরি রাফাল, একটি রাশিয়ার তৈরি সু-30 ও অন্যটি মিগ-29 যুদ্ধবিমান। সু-30 ও মিগ-29 যুদ্ধবিমান সোভিয়েত আমলে তৈরি। পাকিস্তানের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে গত মাসের শেষের দিকে খবর পাওয়া যায় ফ্রান্স থেকে আরও 26টি রাফাল যুদ্ধবিমান কেনার চুক্তি করছে ভারত। ভারতের হাতে থাকা 36টি রাফাল যুদ্ধবিমানের সঙ্গে নতুন 26টি এলে দেশটির রাফাল যুদ্ধবিমানের বহর আরও শক্তিশালী হওয়ার প্রত্যাশা করা হচ্ছিল। এই 26টি রাফাল যুদ্ধবিমানের মূল্য প্রায় $740 কোটি। নিজেদের সামরিক সরঞ্জাম দ্রুত আধুনিকরণের প্রচেষ্টায় অংশ হিসেবে ফ্রান্স থেকে এসব যুদ্ধবিমান কিনছে নয়াদিল্লি। রাফাল যুদ্ধবিমানগুলো তৈরি করছে ফরাসি মহাকাশ সংস্থা দাসো এভিয়েশন। বলা হয় এগুলো ভারতের নিজেদের তৈরি বিমান বাহিনী রণতরী থেকে পরিচালিত হবে। রাশিয়ার মিগ-29 এর জায়গায় নতুন রাফাল যুদ্ধবিমানগুলো যুক্ত করার কথাও জানানো হয়। পাকিস্তান আইএসপিআর এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানান, দেশটির মাটিতে আক্রমণে অংশ নেওয়ার পরেই ওই 5টি ভারতীয় যুদ্ধবিমানকে লক্ষ্যবস্তু বানানো হয়েছে। ব্লুমবার্গ টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেছেন, ভারতের 5টি বিমান কয়েকটি মনুষ্যবিহীন আকাশযান ও নিয়ন্ত্রণ রেখা বরাবর কিছু ফাঁড়ি ধ্বংস করা হয়েছে। তবে ভারতের পক্ষ থেকে এই বিমান ভূপাতিত হওয়ার বিষয়ে এখনো কোনো মন্তব্য আসেনি। পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 8 জন নিহত ও 35 জন আহত হওয়ার কথাও জানান লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। নিহত ব্যক্তিদের মধ্যে 2 শিশু রয়েছে বলে বিবিসিকে জানিয়েছেন তিনি। এদিকে ভারত সরকারের এক বিবৃতিতে বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ভারতের সশস্ত্র বাহিনী অপারেশন সিঁদুর শুরু করেছে। এর আওতায় কাশ্মীরের 9টি স্থাপনায় হামলা চালানো হয়েছে। যদিও ভারত সরকারের দাবি, পাকিস্তানের সামরিক বাহিনীর কোন স্থাপনাকে এ অভিযানে নিশানা করা হয়নি। ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গোলায় 3 জন নিহত হয়েছেন বলে ভারতের সেনাবাহিনী জানিয়েছে। এদিকে পিটিভির দাবি, ভারতীয় গণমাধ্যম উন্মত্তের মতো পাকিস্তান বিমান বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে মিথ্যা গল্প ছড়াচ্ছে এবং মিথ্যা দাবি করছে যে পাকিস্তান বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা আরও জানিয়েছে, পাকিস্তান বিমান বাহিনীর কোনো বিমান ক্ষতিগ্রস্ত হয়নি। গত 22 এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর বন্দুকধারীদের হামলায় 26 জনের প্রাণহানির পর থেকে ভারত পাকিস্তানের চলমান উত্তেজনার মধ্যে এবার যুদ্ধে জড়ালো দেশ দুটি। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।